এসএসসি 25 ব্যাচ, এখন তোমরা এইচএসসি 27 ব্যাচ হয়ে গেছো। যেমন তোমরা ভিডিওতে আমাকে দেখতে পাচ্ছ, আমার দুইটা সাইড, একটা সাইড ডার্ক আর একটা সাইড হোয়াইট। সো এইরকম তোমাদের নিয়ে আছে কিছু টক ঝাল মিষ্টি কথাবার্তা বলবো এই ভিডিওতে। মজা করতেছো, তোমাদের মজাটা নষ্ট করতে চাই নাই, বাট আমি আমার জায়গা থেকে মনে করলাম এই নিউজটা তোমাদেরকে একটু শেয়ার করা দরকার, তোমাদেরকে একটু জানানো দরকার, তাই নিয়ে আজকের ভিডিও। বেশি কথা বলবো না। যারা পরবর্তী রোডম্যাপ সম্পর্কে জানতে চাও, প্ল্যানিং সম্পর্কে জানতে চাও, তাদের জন্য এই ভিডিও। যারা পরবর্তী টাইমটা গুছিয়ে ভালো একটা ইনস্টিটিউটে চান্স পেতে চাও, তাদের জন্য এই ভিডিও। তারা এই ভিডিওটা পুরোপুরি দেখবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা কমেন্ট করবে, পরবর্তী ভিডিওতে তাদের শাউট আউট নিশ্চিত থাকছে। সো চলো, তোমাদেরকে যদি আমি একদম ডিরেক্ট রোড ম্যাপে নিয়ে যাই, আমি একটা রোড ম্যাপ বানাইছি তোমাদের জন্য। সেই রোড ম্যাপে যদি নিয়ে যাই, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফুল জার্নিটা, যে তোমরা এসএসসি 25 থেকে এইচএসসি 27 যে উঠছ, তার যে জার্নিটা আছে, সেই জার্নিটা এখানে ডিফাইন করছি। সো জার্নির ক্ষেত্রে তোমাদের প্রথমেই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে 8 নাম্বার থেকে শুরু, বাট 8 নাম্বার থেকে না। আবারও বলি, তোমরা যারা এসএসসি 25 তথা এইচএসসি 27 হয়ে যাচ্ছ, তাদের জার্নিটা কেমন হবে, সিলেবাসের ডেপথ কি, স্পেশালি যেহেতু আমি ম্যাথ পড়াই, ম্যাথের ডেপথটা কেমন হচ্ছে, সেগুলো নিয়ে ডিসকাস করবো এই ভিডিওতে। একদম চলো আমরা শুরু যাই, আমাদের একদম শুরুতে চলে যাই। আমাদের এসএসসি রেজাল্ট কবে হবে? তোমরা সবাই জানো মোটামুটি জুলাইয়ের মাসের দিকে, জুলাইতে তোমাদের এসএসসি রেজাল্টটা হয়ে যাবে। এসএসসি রেজাল্টের আগে তোমরা মোটামুটি বেশ ভালো একটা সময় পাচ্ছ। মে, জুন, জুলাই, মে মাস চলছে, জুন আছে, জুলাই আছে, এই টাইমটা মাঝখানে তোমরা পাবা, চিল করবা। এই জুলাইয়ে এক্সাম স্টার্ট হওয়ার পর একটা কথা তোমাদের বলে দিই, এসএসসিতে যে সিলেবাসটা তোমরা পড়াশোনা করেছো, স্পেশালি ম্যাথে তোমরা সায়েন্সে যারা আছো, তারা হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ মিলায় টোটাল 31টা চ্যাপ্টার পড়েছো, রাইট? এইচএসসি থেকে চ্যাপ্টার মাত্র 20টা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 20টা মাত্র চ্যাপ্টার পাবা। মাত্র বলতেছি, আবার হাসতেছি, কারণটা বুঝছো। কারণ হচ্ছে এই 20টা চ্যাপ্টারের ভিতরে অনেক গ্যাঞ্জাম আছে, বইগুলো অনেক বড়, আর তোমরা এই 31টা চ্যাপ্টার সলভ করার জন্য টাইম পেয়েছো কত? 2 বছর বা তারও বেশি। এইচএসসি কিন্তু এত সময় পাবা না। অনেক ক্রিস্প, কনসাইজ, বইয়ের ফন্ট বলো, লেখাঝোকা বলো, সব কিছু একটু এলোমেলো, ছোট 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 লেখা। তো পড়তে পড়তে বইয়ের সাথে অ্যাডজাস্ট হতেই অনেক টাইম লেগে যাবে। আচ্ছা, আমরা আবার টাইম লাইনে যাই। সো এসএসসি রেজাল্টের পর তোমাদের কিন্তু কলেজ এডমিশনের যে প্রসেসটা আছে, এটা অগাস্টের ভিতর শেষ হয়ে যাবে। অগাস্টের ভিতর বিভিন্ন কলেজ, যে কলেজগুলোতে পরীক্ষা হয়, তোমাদের কলেজ নিশ্চয়নকরণ, কলেজের নিশ্চয়তা, এই বিষয়গুলো তোমাদের লক হবে অগাস্টের ভিতর। এবং সেপ্টেম্বর 25 থেকে আমরা ধরতেছি তোমাদের কলেজটা স্টার্ট হবে। এই যে তোমার এখন মে মাস থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, প্রায় 3 মাসের একটা গ্যাপ পাবা। এই যে 3টা এখানে দেখো, খুব সুন্দরভাবে বোঝাচ্ছে, 3 মাসের একটা ভ্যাকেন্সি আছে। এই ভ্যাকেন্সির যে টাইমটা আছে, ভ্যাকেশন যে টাইমটা আছে, এটা যদি তুমি ভ্যাকেশন মোডে চালাও, তাহলে তুমি অনেক ভুল করবা, মানে একটু মিক্স ম্যাচ করা লাগবে, ব্যালেন্স করা লাগবে। আমার ক্ষেত্রে বলি, আমি যখন এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাই, লাইক আমি উঠতেছিলাম, পাংখা গজাইছে, আমার এলাকাতে একটা দবদবা নিয়ে আসছিল। কলেজে যখন আমি গেছি, তখন গিয়ে দেখি আমার ফ্রেন্ডসদের 3 থেকে 4টা করে চ্যাপ্টার শেষ, ফিজিক্সের অর্ধেক বই শেষ, ম্যাথের অর্ধেক বই শেষ। ক্লাসের টিচার বলার আগে ওরা বলতেছে। কিভাবে? ওরা কিন্তু এই 3 মাস সময়টা ঘরে বসে থাকে নাই, ওরা মজার ছলে হালকায় হালকায় এই পার্টটাতে জয়েন করে ফেলছে। আমি ঢাকাতেও দেখতেছিলাম, আমি ঢাকাতে রিসেন্টলি অফলাইন ব্যাচ এন্ড এভরিথিং স্টার্ট করতেছি। সো ওইখানে দেখলাম যে অ্যাডভান্স ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে। তার মানে স্টুডেন্টরা ঈদের পর থেকেই ব্যাচে ভর্তি হয়ে শুরু হয়ে যাবে। তুমিও হয়তো বা আমার সাথে যারা ঢাকায় আছো, আমার সাথে অ্যাডভান্স ব্যাচে দেখা হবে তোমাদের। আমার অ্যাডভান্স ব্যাচেও স্টার্ট হচ্ছে। ওরা অ্যাডভান্স ব্যাচ স্টার্ট করে ফেলে। তার মানে কি, ওরা পড়ালেখাগুলো শুরু করে ফেলে কখন? এই যে মে মাসটা আছে, মে মাসের মাঝখানে জুলাই থেকে ওরা পড়াশোনা শুরু করে দিবে অ্যাডভান্স ব্যাচে। তুমি যখন সেপ্টেম্বরে গিয়ে ক্লাস শুরু করবে, ও কিন্তু এই 3 মাসের ভিতর বেশ কিছু অধ্যায় শেষ করে ফেলতে পারবে, আগায় থাকবে। কারণ লক্ষ্য কিন্তু এইচএসসিতে ভালো রেজাল্ট করা না, লক্ষ্য হচ্ছে এডমিশন একটা ভালো জায়গায় চান্স পাওয়া। সো এই গ্যাপটা কাজে লাগাইতে হবে। যেমনটা বলছি, ম্যাথের, হায়ার ম্যাথের 20টা চ্যাপ্টার আছে, 20টা চ্যাপ্টার বা 20টা চ্যাপ্টার না, এগুলোর ভিতরে আরো ছোট 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 চ্যাপ্টার আছে। ত্রিকোণমিতিতেই আছে মনে করো 10টার মতো চ্যাপ্টার। যারা ফার্স্ট পেপারে তোমার 6 নাম্বার আর 7 নাম্বার হচ্ছে ত্রিকোণমিতি। এইখানে ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে ভাইয়াদের জিজ্ঞাসা করো কেমন লাগে ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন কেমন লাগে, ওরা ভালো একটা আপডেট দিবে তোমাদের। এখন দেখো, কলেজ তো স্টার্ট হয়ে গেল। কলেজ স্টার্ট হয়ে যাওয়ার পর তোমাদের ফার্স্ট ইয়ারের যে ইয়ার ফাইনালটা হবে, এইটা
মোস্ট লাইকলি 26-এর এপ্রিল অথবা মে মাসে গিয়ে হবে। এখনই দেখো তোমাদের এপ্রিল মেতে কিন্তু তোমাদের বড় ভাইয়াদের ফার্স্ট ইয়ার এক্সামটা হয়ে গেছে, কারো কারো আগে হয়ে যায়। তার মানে বলো তো ভাইয়া, সেপ্টেম্বর থেকে মে বা এপ্রিল এই জায়গাটার মধ্যে তুমি কয় মাস সময় পাচ্ছ পড়ার জন্য, ফার্স্ট পেপার বইটা শেষ করার জন্য? আমি তোমার হয়ে উত্তরটা দিয়ে দিই, সেটা হচ্ছে ভাইয়া 7 থেকে 8 মাস। 7 থেকে 8 মাসের ভিতর তোমাকে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে। 7 থেকে 8 মাসের ভিতর পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে, বুঝছো? দেন দেখো তোমার ফার্স্ট ইয়ারের এক্সাম ফাইনাল হয়ে গেল। এখন তুমি ফার্স্ট ইয়ারের এক্সাম দিচ্ছ, ফার্স্ট ইয়ারের ইয়ার ফাইনালটা দিচ্ছ, ইয়ার ফাইনাল এক্সামও শেষ হয়ে যাবে। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। 5 নাম্বার স্টেপে তোমার ফাইনাল শেষ। তোমার এপ্রিল মে থেকে ডিসেম্বর 26 এইখানে তোমার সেকেন্ড পেপারের যে পার্টটা আছে সেটা চলবে। সো তোমরা বুঝতে পারতেছো, এইখানে 5 থেকে 6 মাস সময় পাবা প্রি টেস্টের আগে বা টেস্ট পরীক্ষার যে পার্টটা আছে ওইটার আগে। 5 থেকে 6 মাস সময় পাবা যেখানে তোমার সেকেন্ড ইয়ারের যে বইটা আছে সেকেন্ড পেপারটা সেটা শেষ করতে হবে। তার মানে আলটিমেটলি কিন্তু তুমি 14 মাসের মতো 14-15 মাসের মতো সময় পাবা দুইটা বই শেষ করার জন্য, বুঝছো? 14-15 মাস, অনেক বড় সিলেবাস। আমি সিলেবাসের উদাহরণটা খুব সুন্দর করে দিই। মনে করো এসএসসি যদি 1 গ্লাস পানি হয়, এইচএসসি হচ্ছে 1 বালতি পানি, বুঝছো? এসএসসি হচ্ছে 1 গ্লাস পানি, এইচএসসি হচ্ছে 1 বালতি পানি। এই দুটার মাধ্যমে তুমি বুঝে নাও যে কি পার্থক্য আছে, কি হচ্ছে কি না হচ্ছে, ঠিক আছে? এখন যদি আমরা তোমাদের আরেকটা সামনের দিকে নিয়ে যাই, এর পরবর্তীতেই তোমাদের ডিসেম্বর নাগাদে টেস্ট এক্সামটা হয়ে যাবে। ডিসেম্বর নাগাদে টেস্ট এক্সামটা হয়ে যাবে এবং তোমাদের ফাইনাল এক্সামটা হবে মোস্ট লাইকলি ফাইনাল এক্সামটা হবে তোমার 27 এপ্রিলে। সো এই যে টাইমলাইনটা আছে, এই টাইমলাইনটাই কিন্তু তোমার লাইফের টাইমলাইন হতে যাচ্ছে। এখন তুমি কয়েকটা কোশ্চেনের উত্তর দাও। 1 নাম্বার কোশ্চেন, যে ভাইয়া এই 14 থেকে 15 মাসের ভিতর তোমাকে দুইটা বই শেষ করতে হবে, তোমার শুরুটা কখন করা উচিত, কিভাবে অ্যাডজাস্ট হওয়া উচিত? ভাই আপনি বলছেন যে একটা গ্লাসের পানি আর একটা হচ্ছে বালতির পানি, এই দুইটার তাৎপর্যটা তুমি যত দ্রুত বুঝতে পারবা তত তুমি ভালো কাজ করতে পারবা। আর যারা আমার কাছে পড়তে ইন্টারেস্টেড ঢাকাতে, সো তারা তো আমার সাথে থাকবে। আমার ইউটিউব চ্যানেলে অলরেডি তোমাদের একটা প্লেলিস্ট দেওয়া আছে, বেসিক বিল্ডার, মানে 9-10-এর যে বেসিকগুলো আছে এইচএসসি স্টার্টার নামে আছে প্লেলিস্টটা। 9-10-এর যেই কনসেপ্টগুলা তোমার এইচএসসি শুরু করতেই লাগবে, প্রত্যেকটা চ্যাপ্টার লাগবে, সেগুলো গুছিয়ে রাখছি, সেগুলো সলভ করে ফেলবা। আর অফলাইন ব্যাচে তোমরা আমার সাথে দেখা হচ্ছে। আর বাকি যে কাজগুলো আছে সবাই ভালোভাবে কিন্তু এই রোডম্যাপ অনুযায়ী আগায়ও। নিজে ঠিক করো তুমি কবে থেকে পড়াশোনা শুরু করবে। এবার তোমার কাছে প্রশ্ন, তুমি কবে থেকে পড়া শুরু করছো এইচএসসির জন্য কমেন্টে জানাই দিও। দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওটা কোন টপিকসে বানাবো সেটা একটু আমার সাথে শেয়ার করে দিও, যাতে তোমাদের কনফিউশনগুলো এরকম রেগুলার বেসিসে আমি ক্লিয়ার করতে পারি। ঠিক আছে ভাইয়েরা? সো এই ছিল আজকের ভিডিওর কনসেপ্ট। আশা করি সবাই ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছো, কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে, কেন করব। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।